না এক্ষুনি এই খেয়ে নিই। তো সেই আঙুর ফল টক বলে না, তো শিয়ালেদের যেমন হয়েছিল তো তার তেমনই হয়েছে, মানুষকে খেতে পারেনি তো আঙুর ফল টক। ও তো ধুলো কাদা মেখে ভূত হয়ে গেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শ্যামল ব্লগে জানি তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের আবার অন্য অন্য দিনে বলতাম আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। আবার সকালবেলা রেডি হয়েছি, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, হঠাৎ করে এটা ঠিক হলো, কারণ ওর বাবা কাজে গেছে। ওর বাবা তো জানা একদম সময় পায় না, তবু চেষ্টা করবো একদিন যাওয়ার। কাজে আছে, আমি ফোন করেছিলাম ওর বাবা, আমার দিদিরা ফোন করলো যে আমরা এখানে এসছি আয়। তো আমিও বলেছি হ্যাঁ যাবো, ফোন করে বলেছে। তো চলো, আমি এটা সারপ্রাইজ রাখলাম, মানে তোমাদেরকে দেখাও আমি কোথায় যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখতে পাবে। এই দেখো, কালকে ডান্স করে না আস্তে আস্তে আমি রেডি দিয়েছি। এ মামা, এ মা আমার চশমা 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 চশমাটা ফেলেছি আর শোনা আমাকে। গাই চশমা ছাড়া তো আমি রাস্তায় তো আমি বেশি দূরের জিনিস কত ঝাপসা লাগে, আমি বেশি দূরের জিনিস দেখলে ঝাপসা ঝাপসা লাগবে, তাই চশমাটা আনতে হয়। সন্ধ্যা হয়ে গেলে আরও কত, চশমা ছাড়া একদম চলা যাবে না। দাদা চলো। তো দেখো গাইস, তো ধারে সিট নিয়ে দুজনে ঝগড়া করছে, মারামারি করছে কে বসবে ধারে, দেখি কতক্ষণ হয় দেখি, কে কতক্ষণ বসবে দেখি। ঠিক আছে বস, আমি ভিতরে ঠেলে আমি পড়ে বস বলে বস, তুই বস, তুই আগে বস দেখি। হ্যালো গাইজ, এই দেখো আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে তোমরা থাম্বনেলটা দেখতে পেয়েছো, লেখা আছে ওপরে বড় বড় করে জায়গার নাম। তো সেখানে আমরা পৌঁছে গেছি। আর এই ছোটোটার এতটা মানে ঠান্ডা পড়েছে, ওর জন্য ও রুমাল টুপি কিছুতেই পরতে চায় না, ওর জন্য রুমাল টুপিটা পরে দিয়েছি। আর হাঁটতেই আছি, চলতেই আছি। এখানে আমার দিদিরাও আছে, ওদের সঙ্গে দেখা করব। ওরা আগে এসে গেছে, বলেছে দুটো দিদি ফোন করে বলছে আমরা পৌঁছে গেছি। কী রে তুই আসছিস? তো আগে থাকতে ওরা ফোন করেছিল, আমার ফোনটা সাইলেন্ট ছিল বলে জানতে পারিনি। 9টার সময় যখন ফোন করে জানি তখন অনেক 9টা বাজে 10টা বাজে, রেডি হয়ে আস্তে আস্তে ওদের অর্ধেক দেখা হয়ে গেছে, ওরা বেরিয়ে আসবে বলছে। তো আমার জন্য ভেতরে ও মানে অপেক্ষা করছে, আর আমি বাইরে থেকে গেছি। এবার আমার দুই মেয়ে খালি বলছে খাবার খাবো, এটা খাবো ওটা খাবো, সারাক্ষণ খাবার খাবার। এই দেখো ওই কি বলে না, হাওয়াই বলে, হাওয়াই খেতে শুরু করছে। আর চিড়িয়াখানা গেটে তো তোমাদের দেখিয়ে দিলাম ছবিটা। এই দেখো এখানে দাঁড়িয়ে গেছি, চানামুড়ি কি গন্ধ লাগছে, মানে সেই গন্ধটা টিকতে পারছি না। ভেতরে এত সুন্দর চানামুড়ি পাবো না, ভেতরে ওর জন্য আইসক্রিম পাবো কিন্তু চানামুড়ি পাবো না, ওর জন্য খিদেও পেয়েছে। এখানে চানামুড়ি কিনে নিচ্ছি। এখানটা কি দাম রে বাবা, একটা মানে আমাদের এখানে যে 10 টাকা নিত ওখানে নিচ্ছে 20 টাকা। তো ভেতরে চানামুড়ি খেতে খেতে আমরা ঢুকে গেছি একদম আন্ধার, চিড়িয়াখানায় আন্ধারে ঢুকে গেছি। ভেতরে দাঁড়িয়ে আছি, আমি দিদিকে খুঁজছি কোথায় আছে, কোন দিকে আছে। বারবার ওরা ফোন করছে, আমিও ফোন করছি, ওরা এদিক ওদিক সেদিক করছে। তো আমার জামাইও বললো তুই এক জায়গায় অন্তত দাঁড়া গেটের কাছে। তো আমি যাচ্ছি, এই দেখো আমার বাম দিকে দেখতে পাচ্ছি, ওরা ওই দিকে আছে আর আমি ডান দিকে খালি দেখছি আর এদিকে যাবো বলে সিদ্ধান্ত নিচ্ছিলাম। তারপর ফোন করতে আমি এখানেই দাঁড়িয়ে আছি অপেক্ষা। আর তারপর দেখতে শুরু করেছি, ওরা বললো দেখা হয়েছে দিদির সঙ্গে। এই দেখো ওইটা একটা বক, সাঁড়েস বক না কি বলে, আর কি সুন্দর ফুলের বাগান দেখো। তো দিদির সঙ্গে দেখা করার পরে ওরা বলছে আমরা খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, তোরা বেরিয়ে যা। তো আমার দিদিরা বললো যে আমরা বাইরে গিয়ে খেয়ে নিচ্ছি, খাচ্ছি ততক্ষণ খেয়ে আর ওখানে অপেক্ষা করবো, তোরা দেখে আয় বলে আমরা ছুটে ছুটে দৌড় করে করে দেখে নিচ্ছি উট পাখি দেখলে। আর এই একটা কি পাখি, এটার নাম জানি না, কি সুন্দর মোরগ ঝুটির মতো মাথায় দেখো, কত সুন্দর ঝুটি নাড়াচ্ছে দেখো। আর তারপরে ওটা দেখলাম তাড়াতাড়ি করে, এই দিকে দেখলাম কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা কি ওই গেটের সামনে দেখতে পাচ্ছ শিয়াল বসে আছে, আর এইদিকে বাঘ তো হালুম হালুম করছে। আগের বারে এসেছিলাম ওর বাবার সঙ্গে 1-2 বছর আগে, তখন কি জোরে গর্জন করছিল, এখন যেহেতু গর্জন করছে না, দেখো ওপরে উঠে দেখছে কত কিছু করছে। আমি অনেক লোক এখানে আছে, ক্যামেরাটা নড়ছে ভালো করে, ক্যামেরাটাও করতে পারছি না। তো অনেক কাছ থেকে দেখছি বাঘটা, এদিকে দেখো এদিকে হাঁটছে, হেঁটে এদিকে সামনের দিকে আসছে, যত সামনের দিকে আছে ভয় লাগছে। তারপরে ভয়ও নেই তো, কারণ এখানে তো জাল আছে অনেকগুলো, তবুও একটা বলা যায় না, রিক্স একটা থেকেই যায়। এখানে এসে মাম ফটো তুলে নিল,
আর আমি ফটো তুলতে পারলাম না। আর তারপর এদিকে দেখো না, এই চিতাবাঘ দেখে নিলাম। আগের বারে এসে আমার চিতাবাঘটা দেখা হয় নাকি, এবারে দেখে নিলাম। ও মানুষের গন্ধ পাচ্ছে না কি মানুষদের দেখে কি করছে, এদিক ওদিক পাইচারি করে বেড়াচ্ছে, খেতে তো পাচ্ছে না। মনে মনে ভাবছে এরা যদি আমার সামনে আসে না এক্ষুনি এই খেয়ে নিই। তো সেই আঙুর ফল টক বলে না, তো শিয়ালেদের যেমন হয়েছিল তো তার তেমনই হয়েছে, মানুষকে খেতে পারেনি তো আঙুর ফল টক। ওই দেখো চলে যাচ্ছে একদম ভেতরে, ওর জায়গায় ও চলে যাচ্ছে। এদিকে বাঘ দেখার সাথে সাথেই এদিকে দেখতে পাচ্ছি আমরা, মানে এটা দেখতে পাচ্ছি কী বলতো, আমরা বলি না চামড়া, মানুষ চামড়া গন্ডার মতো। এই দেখো সেই গন্ডারের চামড়া এত শক্ত বলার মতো না, কেমন ডাকছে দেখেছে, এই দেখো ডাকাটা শুনতে পাচ্ছে না কিন্তু গালটা নাড়াচ্ছে, দেখো কত চওড়া কত মোটা। আর ওইদিকে দেখা অনেক কিছু দেখেছি, এখনও বাকি আছে। আমার দিদিরা এসে ভাত খাবে, ওর জন্য আমি দাঁড়িয়ে আছি। কুমিরটা দেখতে বাকি আছে, কুমিরটা দেখবো, চলে যাবো সোজা বাড়িতে পুরো ডাইরেক্ট। কুমিরটা আছে, দাঁড়া, কুমির তো দেখতে পাচ্ছি না কোথায়, সব দেখলাম। আগেরবার আমরা যখন আসি তখন কুমিরটা ওপরে ছিল, তখন যদি আমি ব্লগ স্টার্ট করিনি তখন, ওর জন্য তোমাদেরকে সব শেয়ার করতে পারতাম। এখান থেকে আর এরপরে দেখতে যাব আমরা ওইদিকে কুমিরটা দেখব। দেখতে পেয়েছি এখানে কত লোক ভিড় করে আছে, নিশ্চয়ই এখানে কুমির ছিল, জায়গাটা চিনতে পেরেছি, আগে দেখে গেছি। হ্যাঁ এই দেখো গাল হা করে ঘুমাচ্ছে। আর কতগুলো মানে রোদ, তো রোদ পায় ওরা, রোদের মধ্যে উঠে থাকে। রোদের মধ্যে যখন এখন এই টাইম না এলে দেখতে পেতাম না, সকালবেলা হলে হয়তো জলে থাকতো। তো কি সুন্দর সবাই ঘুমাচ্ছে রোদের মধ্যে, এখন কেউ ডিস্টার্ব করো না। আর যে একবার দেখে নাও, ওরা এটাই বলতে যাচ্ছে। দেখা হয়ে গেছে আমরা এদিকে, আমি আবার বলছি দেখো ফটো তুলে নেই ওদের সঙ্গে, কিন্তু ফটোটা ভালো আসে না, অনেক দূরে তো, তাই এইভাবে আমি ফটোটা তুলছি। ফটো আর তোলা হলো না, তো ভিডিও হয়ে গেল। তো দেখো এখানে অনেকগুলো আছে, প্রথমে তো ভেবেছিলাম কম, এইদিকে দাঁড়িয়ে মানে 3-4টে আছে। আর এদিক দিয়ে যখন দেখছি যে কতগুলো, একটা দুটো তিনটে চারটে 5-6টা আছে এই সাইড দিয়ে, আর কি সুন্দর দেখাচ্ছে দেখো গাইস। আর এইদিকে আবার আছে দেখতে পাচ্ছি হরিণ, আমাদের ডিয়ার, কত সিং দেখো, এই দেখো ওইদিকে আছে বাচ্চাগুলো, এইদিকে বড়টা আছে। এটা অনেক কাছাকাছি থেকে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো অনেক কাছ দিয়ে দেখতে পাচ্ছি। আমি তো তাড়াতাড়ি মানে সেই সময় কত তাড়া দিচ্ছে, ওইদিকে দিদিরা চলে যাবে, এরাও কাঁদছে দিদির কাছে যাবে। আর কচ্ছপ দেখো, এই দেখো এই আমার বাম দিকে এই যে গাছটা আছে, এই দেখো এইখানটা একটা হাঁটছে, আস্তে করে হাঁটছে, দেখো দুটো আছে, ডান দিকে একটা আর বাম দিকে দেখো একটা, বাম দিকেরটা দেখো কিরকম হাঁটছে, গাছের তলা দিয়ে দেখা যাচ্ছে দেখো পাতা নিচ থেকে। আর হাতি, বাপরে হাতির মাথায় দেখো ঘাস জমে গেছে ও তো ধুলো কাদা মেখে ভূত হয়ে গেছে গণেশজি, একেবারে মাথায় ভর্তি, মানে জঙ্গল তুলে নিয়ে আসছে একটা। তো গাইস আমাদের দেখা হয়ে গেছে, আমার দিদিরা দাঁড়িয়ে আছে, ওদের খুব খিদে পেয়েছে তাই হোটেলে খেয়ে নিচ্ছে, খুব তাড়া দিচ্ছে, ওদের সঙ্গে যাব। এখানে সাপ আছে, সাপ বেশি নেই বলছে, সাপ দেখতে আমার, চলো ও মাসির বাড়ি যাবে বলে কি করছে দেখো গাইস। তো ওকে ও আমাকে সাপ দেখতে দিচ্ছে না, আমার ছোটো মেয়ে বলছে সাপ দেখবে না, মাসিদের সঙ্গে মাসিরা চলে যাচ্ছে, কি করবে, মাসির বাড়ি যাবে। আমার দিদিরা গেটের কাছে দাঁড়িয়ে আছে, ওরা সকাল থেকে কিছু খায় না, অনেকক্ষণ তারা দিচ্ছে ভাত খাও বললো, ওরা হোটেলে খাচ্ছে, আমাকে বললো তোর বাচ্চাকে নিয়ে দেখায় যায়, এসেছি যখন তা কয়েকটা জিনিস দেখলাম, দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার বাড়ি চলে যাই, আর বেশি কিছু দেখবো না, দুটো নাম করে কত কিছু দেখে নিয়েছি, তো আর কিছু বেশি দেখা নেই। এই দেখে ডিয়ার দেখ কিছু দেখবো না করে এটা ওটা দেখে চলে গেলাম। এই দেখ